আপনারা সকলেই জানেন এখন গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলছে কলকাতাতে। ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা দিক, যেমন ধরেন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলছে। সেটাতে কিন্তু এখন বড় আপডেট উঠে আসছে। বড় আপডেটটা কি, জিও ওখানে পরিষেবা দিতে চলেছে, 5G পরিষেবা। আপনারা কি এটা কোনোদিনও ভেবে দেখেছেন? তাহলে চলুন ডিটেলসে জানা যাক। আর জানার আগে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। মানে এবার ওই রুটের সফর কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যেতে চলেছে। কারণ আপনাদের যদি 5G পরিষেবা যদি পান, তাহলে তো আপনাদের মানে অনেক সুবিধা হবে। আর কতটা সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, এটা কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? আর চলতি বছরে মার্চ মাস থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো চলছে, মানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মানে ধর্মতলা পর্যন্ত ওই মেট্রো চলছে। ওইখানে কিন্তু 5G পরিষেবা ছিল না বা কোনো পরিষেবা ছিল না। আমাদের মেট্রোতে গেলে পরে দেখবেন যে ইন্টারনেটের অসুবিধা কিন্তু হয়ে যায়, বা ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট কিন্তু ঘাটা যায় না। কিন্তু এখন বর্তমানে জিও যেখানে 5G পরিষেবা দিয়ে দিচ্ছে, তাহলে তো আর কোনো কথাই নেই। কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেছেন যে কলকাতা মেট্রোতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত জিওর 5G পরিষেবা চালু হয়ে যেতে চলেছে খুব শীঘ্রই, ঠিক আছে? মানে পুরো একদম পরীক্ষা নিরীক্ষা সব চালানো হয়ে গিয়েছে। টেলিকম সংস্থা জিও 5G পরিষেবা চলছে পুরো দীর্ঘ দীর্ঘ রুটটা জুড়ে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। সেটা কিন্তু পুরোটাই কিন্তু চালু হয়ে যাচ্ছে, এই বেশি দিন লাগবে না, এই কদিনের মধ্যেই আশা করবো হয়ে যাবে। পরীক্ষা নিরীক্ষা কাঠামোযুক্ত সবকিছু হয়ে গেছে, তাই জন্য এখন আর বাকি নেই। এখন শুধু একটু কয়েকটা হয়তো ট্রায়াল ফায়াল চলবে, তারপরে কিন্তু আপনাদের জন্য পরিষেবা চালু হয়ে যাবে। তাহলে এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকুন, সাপোর্ট করুন। লাইক শেয়ারটা করে দেবেন, তাহলে আমরা অন্য অন্য ভিডিও বানানোর জন্য মোটিভেট পাবো। আর এরকম ভিডিওটা কেমন লাগলো তো সেটা কমেন্টে অবশ্যই জানান, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর কি জানতে চান সেটাও আপনারা কমেন্টে জানান, তাহলে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? চলুন তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন।